এভরিওয়ান, তো এখানে একটা বিড়াল বসে বসে নিজের মাথা চুলকাচ্ছিল, তাই আমি ভাবলাম তাকে একটু ভিডিওই করি। কি রে, এটা দেখি আমার এখানে ভিডিও করে, এর জন্য তো মাথাটা চুলকানোর শান্তি নেই। দূর এখান থেকে চলে যায়, এখন কর তোর ভিডিও কেমনে করবি। আরে এটা দেখছি আমার পিছে পিছে এখানে পর্যন্ত চলে আসছে। এই কি রে, সর এখান থেকে, জানোস আমি কে? এটা সরই না, হাতে আবার একটা ক্যামেরা। এখন কি করবো কি করবো? এদিকে যাই এদিকে যাই। আরে না 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 না, এদিকে যেতে পারছি না, পিছনে যাই। কোত্থেকে চলে এলো আমাকে ডিস্টার্ব করার জন্য? সে কখন থেকে আমি শিকার করার জন্য এখানে বসে রয়েছি, আর এখানে এসে আমার সাথে নাটক করতেছি। এই যাবি কাটে গেলে এখন কামড়ে দিব। আসলে তেমন কিছু না, তোমার একটা ভিডিও লাগবে, আমি একটু ব্লগ ভিডিওতে আপলোড করবো তো তাই। আরে এতে দেখছি আর কিছু ছাড়ছে না, পালাতে হবে মনে হচ্ছে। পালে 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 পালে। তো এখানে আমি একটা পুডিং বানাচ্ছি, আর এই পুডিংটা হতে লাগবে 30 মিনিট। এখানে আমার আন্টি ড্রয়িং রুমের মধ্যে জানলার পাশে অনেক সুন্দর করে সাজিয়েছে, আর এই জিনিসটা তোমাদের কাছে কেমন লাগতেছে সেটা চাইলে তোমরা আমাকে কমেন্ট করেও জানাতে পারো। আর এই রেফাকে পুডিংটাও হয়ে গেছে, তো এখন আমি এটাকে নামিয়ে নিব চুলা থেকে নামিয়ে আমি 10 মিনিট পর এটাকে ফ্রিজে রাখলাম যাতে করে এটা সেট হয়। তো আর্ট করার জন্য এখানে আমি একটা স্কেচ বুক নিয়ে ফেলেছি, আর এটার দাম হচ্ছে 120 টাকা করে। আর এটা আমি আমার স্কুলের সামনে যে লাইব্রেরি দোকানটা আছে ওখান থেকে কিনছিলাম। আর এটা দেখতে অনেক বেশি সুন্দর ছিল, আর এখানে আমার আগে থেকে অনেকগুলো স্কেচ করা ছিল। অনেকগুলো না, মানে জাস্ট কয়েকটাই করছিলাম। আর তোমরা হয়তো ভাবছো এটা আমি কি এরকম মানে ড্রয়িং করছি, বাট আমি জাস্ট একটু ট্রাই করছি মানে আঁকার। তো কেমন হচ্ছে এটা বলো। আর আমি এটা চাইছিলাম যে 2D যে অ্যানিমেশন গুলো আছে না, ওরকম টাইপের কিছু একটা বানাতে চাইছিলাম আর কি। তো আমি এরকম বানিয়ে ফেলছি, তো জানি না এটা হয়েছে কি না আদৌ। আর এদিকে তো আমার ঠান্ডা লাগার কারণে আমার পুরো ভয়েসটা চেঞ্জ হয়ে গেছে, মানে আমার গলা টলা ভেঙে একটা অবস্থা হয়ে গেছে। আর এই সব কিছুর মাঝে তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, তার জন্য তো একটা লাইক দিতে পারো। তো এখন আমি এখানে একটা ক্যারেক্টার কেকে নিব, জানি না কেমন হবে, বাট আমি আমার মতন করে চেষ্টা করতেছি। আর এখন আমি এখানে কি বলবো কিছুই বুঝতেছি না, তাই আমি এখানে একটা মিউজিক দিচ্ছি, তোমরা এটা শুনে আমার আর্ট ভিডিও দেখতে থাকো। In the depth of my heart, a flame burns bright, a passion that won't depart,
a love that takes flight. My heart sings a song. তো ফাইনালি আমার ড্রয়িং কমপ্লিট। আর এটা দেখতে এখন এমন হয়েছে। আর এটার নাম কি রাখা আছে সেটা আমাকে বলতে পারো কমেন্ট করে, কারণ আমি নিজেও জানি না যে এটার নাম আমি কি রাখবো। তো এরপর আমি পুডিংটাকে একটা প্লেটে নিয়ে ফেলছি, আর প্লেটে নেওয়ার পর আমি এটার উপর অটন ধরে থাপড়ালাম। থাপড়াতে আমি এক পর্যায়ে খেয়াল করলাম আর এটা তো আমি ছুরি দিয়ে কাটিয়ে নিয়েছি পাশে। তো ছুরি দিয়ে কাটার পর এখন এটা ফাইনালি প্লেটের মধ্যে পড়ছে। মাশাআল্লাহ, এই পুডিংটা অনেক বেশি সুন্দর হয়েছে, আর এই ক্যারামেলটার জন্য তো আরো বেশি সুন্দর হয়েছে। এখানে তো আমি মাছিগুলোর জন্য ভালো করে একটু ভিডিও করতে পারতেছিলাম না, তাই আমি এখানে গাছপালার ভিডিও করতেছিলাম। আর এখানে ফুলটা অনেক বেশি সুন্দর, তাই না? এরপর আমি চুলায় চা বসে দিছি, আর ভিডিওটা বেশি বড় হয়ে যাবে দেখে আমি সবকিছু দেখাতে পারিনি। এরপর আমি এখানে দুধ আর চিনি নিয়ে ফেলবো। এখানে যে আমি চা ঢালছি এটাও তোমাদেরকে দেখাইনি, জাস্ট আমি খাচ্ছি এটাই তোমাদেরকে দেখাচ্ছি। ফাইনালি পুডিং খাওয়ার পালা চলে এসেছে, আর এখানে আমার আন্টি ছুরির সাহায্যে পুডিংটাকে কেটে নিচ্ছে। আর সত্যি বলতে পুডিংটা এত বেশি সফট হয়েছে যে কি বলবো। আমি এখানে অনেকদিন আগে একটা জার্নাল বানিয়েছিলাম, তো ভাবলাম তোমাদেরকে ওইটা দেখাই। তো এটা একটু ছাপড়িদের মতন হয়েছে, কিন্তু আমার এটা ফার্স্ট ছিল তাই একটু ছাপড়িদের মতন হয়েছে, কিন্তু কোনো ব্যাপার না, আমি যখন আস্তে আস্তে জার্নাল বানাবো এমনিতেই ঠিক হয়ে যাবে। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। বাই বাই।